আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:30টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে রাত 10:30টায় হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এদিকে হজযাত্রীদের সেবায় অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শনিবার রাত 12:20 বাংলাদেশ বিমানের BG3001 বিমানটি 419 জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। বরাবরের মতো চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান। ফ্লাইট ধরতে আশকোনা হজ ক্যাম্পে দূর দূরান্ত থেকে এর মধ্যে অবস্থান নিয়েছেন হজযাত্রীরা। মহান আল্লাহর ডাকে সাড়া দিতে পবিত্র কাবায় যেতে পারায় তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। অনেকদিন থেকেই তো ইচ্ছা, এখন আজকে সেই আশা মনে করেন যে পূরণ হলো। হজ ক্যাম্পে পাওয়া দিলাম। আল্লাহ যেন হজ যেন আমার বেদর জন্য সঠিকভাবে করতে পারি এবং আল্লাহ যেন কবুল করে। ফিলিংস খুব সুন্দর, এখানকার ব্যবস্থাপনা আরও সুন্দর। এবার নতুন একটা সিস্টেম দেখছি যে স্বেচ্ছাসেবক অনেক আছে, আমাদের লাগেজ সহ সব কিছু তারাই নিজ দায়িত্ব এখানে উঠাই দিচ্ছে। এখানে আমাদের কোনো সমস্যা নেই। তবে ক্যাম্পে রাত্রি যাপন করতে গিয়ে মশার উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়া গেছে। আমরা যেদিন এসেছি তার আগের থেকে যদি 2-4 দিন আগেই এটা সুন্দরভাবে পরিষ্কার করা হতো তখন ভালো হতো। আমরা যখন ঢুকছিলাম তখন দেখতে পেয়েছি যে যারা পরিচ্ছন্ন কর্মী তারাও কাজ করছে। আজকে সকালে নাস্তার একটু যে আইটেমগুলো ছিল সেগুলো মেনু অনুযায়ী ওনারা দিতে পারেননি। শুক্রবার দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী। খোঁজ খবর নেন শেষ মুহূর্তের ব্যবস্থাপনা নিয়ে। হাজিরা আল্লাহর মেহমান, যেহেতু আমার আল্লাহর মেহমান, আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের যে কোনো সুবিধা অসুবিধার প্রতি আমাদের খেয়াল রাখা। সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু আগে সরকার করে গেছে। আমরা বিচার ব্যবস্থা, টিকেটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে আমরা সলভ করতে পেরেছি আল্লাহর রহমতে। শনিবার 14টি ফ্লাইটে 5,765 জন সহ এবার মোট 78,500 জন ধর্মপ্রাণ মানুষ সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ পালনে। 205টি ফ্লাইটের মাধ্যমে 21 মে পর্যন্ত চলবে হজযাত্রা, যার মধ্যে বিমান বাংলাদেশ 100টি, সৌদি 70টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স 70টি ফ্লাইট পরিচালনা করবে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যক্ষ্মার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এমন কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে আগামী জুন মাস পর্যন্ত ভ্যাকসিনের কোনো সংকট নেই। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ থাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী আমদানিও করা হচ্ছে। তবে টিকার সিরিঞ্জের কিছুটা ঘাটতি রয়েছে স্বীকার করে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে আংশিক পরিমাণ সিরিঞ্জ দেশে পৌঁছাবে, বাকি অংশ আসবে মে মাসের মধ্যে। স্বাস্থ্যমন্ত্রী জানান, অধিক আক্রান্ত 30টি উপজেলায় টিকা কার্যক্রম জোরদার করায় ধীরে ধীরে হামের প্রকোপ কমে আসছে। আগামী 20 মে থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি চালু হলে এর প্রকোপ আরও কমবে বলেও আশাবাদ জানান তিনি। ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সবসময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। টাঙ্গাইলের ধানবাড়িতে ব্রিটিশ ভারতের প্রাক্তন মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নওয়াব আলী চৌধুরীর 97তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ধনবাড়ি নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট এর কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নওয়াব আলী চৌধুরী ছিলেন শিক্ষা, ধর্ম ও সংস্কৃতির উন্নয়নে এক অসামান্য ব্যক্তিত্ব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বগুড়ার গাবতলী উপজেলায় জাসাস এর আয়োজনে 5 দিনব্যাপী বৈশাখী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হিলাল খান। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির প্রসার এবং বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধে সারা দেশে জাসাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের অন্যান্য স্থানের মতো নওগাঁর মান্দা উপজেলায়ও 2টি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে 1,08,00,000 টাকা ব্যয়ে 2টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। খাল দুটির পুনঃখনন কাজ শেষ হলে শুষ্ক মৌসুমে কৃষকরা উপকৃত হবেন, অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল পুনঃখনন শুরু করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbg.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।